স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। WBSSC গ্রুপ সি এক্সপেক্টেড কাট অফ আজকের পরীক্ষার ফার্স্ট মার্চের পরীক্ষার কত যেতে পারে তার এই নিয়ে আজকের কিন্তু ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলে অলরেডি WBSSC গ্রুপ সি ফার্স্ট মার্চের কোয়েশ্চেন আনসার উইথ এক্সপ্লানেশন অ্যানালিসিস চলে এসেছে, 1 ঘন্টার ভিডিও, প্রত্যেকে কিন্তু দেখে নিও। WBSSCর গ্রুপ সির এক্সপেক্টেড কাট অফ নিয়ে সকলেই কিন্তু এখন মোটামুটি ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছে। আমরা অনেক জায়গাতেই খোঁজ করেছি, আমরা স্টুডেন্টরা অনেক জায়গাতেই এখন চোখ রাখছি যে কোথায় কোথায় এক্স্যাক্টলি কত কাট অফ বলছে বা আমরা কত পেতে পারি। তার আগে এই কাট অফটা বিচার করার মতো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ক্রিয়েট হয়নি বলেই আমি মনে করি। তার কারণ প্রত্যেকেই যারা পরীক্ষার হল থেকে বেরিয়ে বলেছিল যে পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে, তারা আলটিমেটলি বাড়ি গিয়ে যখন ঠান্ডা মাথায় আনসারটা মেলাতে বসছে তখন গিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে তারা গোল্লা। তার কারণ নেগেটিভ মার্কিং ছিল না, সবাই দাগিয়ে এসেছে, এক এক করে কোয়েশ্চেন কিন্তু কনফিউশনে বসে ভুল হচ্ছে। অনেকে আমাকে তো লিখে পাঠিয়েছে আমি 60-এ 60 পাবো, আমার চাকরিটা হবে। এবার আমার কেন জানি না মনে হয় যে 60-এ 60 পাওয়া সম্ভব নয়, কারণ রীতিমতো 2 থেকে 3খানা কোয়েশ্চেন কিন্তু রীতিমতো কনফিউশন ক্রিয়েট করছে। যদি সেই কোয়েশ্চেনগুলোর আনসার নিয়েও ম্যাক্সিমাম জনের ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে 60-এ 60 পাওয়া কিন্তু সম্ভব নয়। 2989-এর কাছাকাছি কিন্তু সিট আছে। এর মধ্যে থেকে তোমরা জানো টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফ্রেশারদেরও কিন্তু সুযোগ কিন্তু অনেকটা এসেছে। তার সাথে তোমার একাডেমিক নম্বর কিন্তু তোমার মানে এক্সপিরিয়েন্সের নম্বর যেটা 5 নম্বর এক্সট্রা, সেটার একটা ব্যাপার আছে। এরপরে তো আরও নানা রকম ইন্টারভিউ অ্যান্ড অল, তার সমস্ত কিছুর ফিরিস্তি আছে। জোন ওয়াইজ কাট অফ আছে, সাবজেক্ট ওয়াইজ মানে সরি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ। তো সুতরাং সেগুলোর কাট অফ তার ওপর ডিপেন্ড করছে। বাট যদি তোমরা ফ্রেশার্স হিসেবে যদি কাউকে দেখতে পাও বা আমাদের এই কতজন ক্যান্ডিডেট মোটামুটি ফ্রেশার্স হিসেবে জয়েন করতে পারে, দ্যাট ইজ 1500 থেকে 1600-র কাছাকাছি ক্যান্ডিডেট, ফ্রেশার্সদের জন্য কিন্তু একটা বড় সুযোগ রয়েছে বলেই আমি মনে করি। আমার মতের সাথে তোমরা যদি মানে মতের মিল যদি তোমাদের না হয়, তোমরা কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে কিন্তু কমেন্ট তোমরা করতেই পারো। তো আলোচনাটা আমি তোমাদের কাছ থেকে চাইছি, তোমরা আলোচনা করে নিজেরা জানাতেই পারো। এবার আমি বলছি WBSSCর গ্রুপ সির কাট অফ অ্যানালিসিস। আমি কিন্তু টার্গেট স্কোর নিয়ে 2 দিন আগেই ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে 55+ স্কোর কিন্তু তোমাকে টার্গেট রাখতেই হবে। তো তুমি যদি জেনারেল হয়ে থাকো অর্থাৎ ইউআর ক্যাটেগরি, আজকের পরীক্ষা দিয়ে সকলেই বুঝতে পেরে গেছো অলমোস্ট 55-এর কাছাকাছি কিন্তু তোমাকে স্কোর রাখতেই হবে। তার কারণ অনেকেই কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে। এবার আমি আসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হয়েছে। জিকের কোশ্চেন কিন্তু আমার বেশ ট্রিকি লেগেছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে কনফিউশন অনেক ক্রিয়েট করেছে। ইংরেজি পোর্শনটা সত্যি খুব সোজা ছিল, ম্যাথ এবং রিজনিং যথেষ্ট ট্রিকি, তার কারণ আমরা যখন এখানে লাইভ কোশ্চেন আমরা সলভ করে এক্সপ্লেন করে দেখিয়েছি তখন কিন্তু কোশ্চেন ভালো করে না পড়লে আনসার করাটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে করতে একটু চাপই হচ্ছিল। এবার বলি যে কাট অফটা এক্স্যাক্টলি কত যেতে পারে। এবার তার আগে একটা বড় প্রসঙ্গ এসে যায় যে কাট অফ যাওয়ার আগেও কতজনকে পাস করাতে পারে। আমি বোধহয় সার্কুলারে যদি আমি খুব ভুল না দেখে থাকি তাহলে 2 টাইমস বোধহয় সিট সংখ্যার সেরকম ডাকতে পারে। তো সেটাও যদি আলটিমেটলি ডেকে থাকে তাহলে তোমরা নিজেরাই হিসাব করে নাও যে কতজনকে ডাকতে পারে। সেটা মেবি হতে পারে 3000, 4000, 5000, তারা এখন ডিসাইড করবে। অ্যাকচুয়ালি কত কাট অফ যেতে পারে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেডিক্ট করাটা এক প্রকার ভুল বলেই আমি মনে করি। তার কারণ মিনিমাম সকলের কাছ থেকে ডাটা গ্যাদার করে অন্ততপক্ষে 1 থেকে 2 দিন, ইনফ্যাক্ট যদি সেই কনফিউশন হয়েছে যে কোয়েশ্চেনগুলো সেগুলোর ভুল ভ্রান্তির পার্সেন্টেজও যদি প্রচুর বেশি হয় সেটাও একটা মুশকিলের ব্যাপার। তো ম্যাক্সিমাম সমস্ত জায়গাতেই কিন্তু 90%-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। কারণ আমাদের যে সমস্ত স্টুডেন্টরা জানিয়েছে বেলঘরিয়া, বনগাঁ বা আশেপাশের অঞ্চলে, তারা বলেছে যে 25 জন করে আমাদের রুমে সিট ছিল, বাট ম্যাক্সিমাম 1 থেকে 2 জন অ্যাবসেন্ট ছিল, বাকি সবাই পরীক্ষা দিয়েছে। তাহলে 90% পরীক্ষা দিয়েছে, প্রায় 8 লক্ষের ওপরে ক্যান্ডিডেট। বাইরে থেকে প্রচুর জন এবার পরীক্ষা দিতে এসেছে, বোধহয় প্রবাবলি হিন্দি মিডিয়াম থাকার জন্য। তো সবকিছু মিলিয়ে যদি আমরা দেখতে যাই, আমরা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কাট অফের একটা লিস্ট আমরা তৈরি করেছি। এটা কিন্তু এক্সপেক্টেড, এটা ফাইনাল নয়। তোমাদের যদি এর সাথে মত ডিফার করে তোমরা কিন্তু জানাতেই পারো, ওপেন প্ল্যাটফর্ম। ইউআর এর ক্ষেত্রে কিন্তু 55
+-2। এবারে কোয়েশ্চেন যেহেতু ভীষণ ট্রিকি মনে হচ্ছে সোজা, বাট বাড়িতে মিলিয়ে আসার পরে ধপ করে নম্বর কমে যাচ্ছে। তো তুমি যদি ইউআর ক্যাটেগরির অ্যাটলিস্ট 53 থেকে 54 যদি তুমি পেয়ে গিয়ে থাকো, তাহলে কিন্তু ভাই ইউআর সেফ, তুমি কিন্তু অলরেডি প্রিপারেশন নেক্সট স্টেপের জন্য করতে পারো। ওবিসি এ অথবা বি এর কাট অফ খুব একটা বেশি ডিফার করে না, তো 54 কাছাকাছি আমি ধরছি, 54 +-2। এসসিদের ক্ষেত্রে আরেকটু কম, 52 +-2। ইনফ্যাক্ট যদি এটা 50ও চলে যায় আমি খুব একটা অবাক হব না। আমাদেরই একটা ক্যান্ডিডেট, তার নাম আমি নিচ্ছি না, সে অ্যাকুরেট কিন্তু 59 স্কোর করে এসেছে, সে কিন্তু এসসি ক্যাটেগরি স্টুডেন্ট, ঠিক আছে, সে জানিয়েছে কল করে। তো সুতরাং এসসিদের কত কাট অফ যেতে পারে সেটা আমরা ধরেছি 48 টু মানে +-2, সেক্ষেত্রে 47 হলেও আমাদের মানে 47 বা 45 হলেও আমরা সেক্ষেত্রে অবাক হব না। আর পিএইচ এর ক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও 25 থেকে 35, এটা তোমরা ধরতেই পারো, এটা আমাদের অ্যাসাম্পশন। ইডব্লিউএস এর সিট সংখ্যা কতটা বা কতটা পার্সেন্টেজ হবে, তো মোটামুটি বিলো 50 মানে 48 বা 50 মতো পেলেই মোটামুটি তোমরা ধরতে পারো। এবার অনেকেই জিজ্ঞেস করছে ম্যাম ফিমেলদের আলাদা করে কোনো কাট অফ যাবে কিনা বা ফিমেলদের কাট অফ কতটা আছে, বাট ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু যদি কাট অফের কথা যদি মান্যতা দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমি বলবো মিনিমাম 53-র কাছাকাছি তোমরা কিন্তু কাট অফ ধরে চলতে পারো। এটা আমাদের অ্যাজাম্পশন, এটা আমাদের ধারণা, আমাদের মতের সাথে তোমার মতের মিল নাও হতে পারে। আমি চাই তোমরা কত মানে পেয়েছো বা কত পাচ্ছ বাড়িতে হিসাব করে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, হিসাব করা খুবই সোজা। কমেন্ট সেকশনে আনসার করে জানাও তোমাদের কতটা কাট অফ যেতে পারে বলে মনে হয়, সেটা তোমরা আনসার করে জানাও। বিশেষ করে যে ধরনের কোয়েশ্চেনগুলোতে ভীষণ কনফিউশন ক্রিয়েট করেছে, যেমন মনরেগার অডিট কে করেন, এক জায়গায় আমরা তো করেছি গ্রাম সভা, কেউ বলছে ডিএম অফিসে ওটা হয়। তারপর প্রথম যে প্রশ্ন শিক্ষার অধিকার, সেটা আমরা বলেছি 45, কেউ বলছে হিউম্যান রাইটস। তো সুতরাং এগুলো কিন্তু রীতিমতো কনফিউশন ক্রিয়েট করছে। তো তোমরা কাইন্ডলি একটু যদি তোমাদের মতামতগুলো জানাও তাহলে খুব সুবিধা হয়। আর একটা বিশেষ বার্তা যেটা আমি তোমাদের কাছে দেবো, আমরা WBSSCর গ্রুপ সিডি কিন্তু অলরেডি ভিডিও বা সির অলরেডি ভিডিও করে অ্যানালিসিস আমরা আনসার করে দিয়েছি, এবং সেখানে আমরা মানে প্রায় নিয়ারেস্ট 100% আমরা নির্ভুল আনসার উইথ এক্সপ্লানেশন আমরা করে দিয়েছি। এবার আমরা একটা পিডিএফ তৈরি করেছিলাম আনসারের জন্য, বাট টেকনিক্যাল গ্লিচের জন্য সেখানে 3-4টে আনসার ভুল মার্ক করা হয়ে গিয়ে থেকেছে। তো আমরা পোস্ট করার পর সেটাকে ডিলিট করে দিয়েছি। তো সেই পিডিএফটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না এডুহাব বাংলা তরফ থেকে। আমরা নতুন রিভাইজ পিডিএফ, আনসার কির পিডিএফ, রীতিমতো সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করে দেন কিন্তু আমরা তোমাদের সামনে আবার প্রেজেন্ট করব। এই নিয়ে অলরেডি এডুহাব বাংলার ফেসবুক পেজে আমি মেনশন করে লিখে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও লিখে দিয়েছি। যারা ভুলভাল মন্তব্য করছিলে, গালাগাল করছিলে, তারা ভাই নিজেদের চেতনাগুলোকে একটু উদ্ভব করো। হ্যাঁ, মানে যাকে খুশি যা তা বলে দেওয়াটা এটা মোটেও শোভা পায় না। যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমাদের এখান থেকে যারা প্রিপারেশন করেছিল তারা অনেক স্ট্যান্ডার্ড প্রিপারেশন করেছে। আমার মনে হয় সবাই খুব স্ট্যান্ডার্ড ওয়েতে প্রিপারেশন করিয়েছে। কমন দেওয়ার কথা আমি আলাদা করে বলতে চাই না, তোমরা প্রত্যেকেই জানো কম বেশি সকলেই কমন দিয়েছে। হুবহু কোয়েশ্চেন কমন না দিতে পারলেও তার থেকেও বড় কথা প্যাটার্ন অ্যান্ড ওয়ে দুটোই অলমোস্ট সেম। তার কারণ কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমন এনইপি থেকে, যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনটাকে গ্রহণ করেনি। এবার যে ওয়েস্ট বেঙ্গল না ভেবে সে শুধুমাত্র 5+ মানে তোমার মানে ওয়েস্ট বেঙ্গল গ্রহণ করেনি সেটা না ভেবে যদি অন্যটা আনসার করে আসে, তাহলে সেটা কিন্তু ভুল। আনসারটা কিন্তু বি হবে 5+3+3+4। তো এটাকে কিন্তু পশ্চিমবঙ্গ একসেপ্ট করেনি। তো এই ধরনের কোশ্চেন অনেক কনফিউশন ক্রিয়েট করেছে। তো সব মিলিয়ে এরকম একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কতজনকে পাস করাতে পারে 2 টাইমস বলেছে, বাকি এখন দেখা যাক কতদূর কি হয়। তার কারণ এক্সপিরিয়েন্সের নম্বর, একাডেমিক নম্বর অনেক কিছুই এর মধ্যে জুড়ে আছে। ফ্রেশার্সদের সুযোগ অনেকটাই থাকছে বলে আমি মনে করি। গ্রুপ ডিতে বরং আরও বেশি ফ্রেশার্সদের জন্য সুযোগ আছে, কারণ সিট সংখ্যাটাও অত্যন্ত বেশি। এক্ষেত্রে জোন ওয়াইজ কে কতটা ফর্ম ফিল আপ করেছে সেটারও একটা ম্যাটার করছে। তো সব মিলিয়ে এই ছিল আমাদের তরফ থেকে আজকে কাট অফের ভিডিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। গ্রুপ ডির ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই।